ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। রায়কুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা হতে চলেছে বিয়ের বরযাত্রী এসেছিলাম, আর আসার পরে বান্ধবীর খোঁজ পাই। বান্ধবীর খোঁজ পেয়ে বান্ধবীর বাসাতে রাত কাটালাম, আর এটাই বান্ধবীর বাসা। এখন সকাল হয়ে গেছে, সকালেই চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে সৌরভ, শুভ সকাল। বেরোনোর পর বাইরে বেরিয়ে দেখছি এক মনোমুগ্ধকর পরিবেশটা তোমাদের সাথে শেয়ার না করলে তো ভালোই লাগবে না। এরকম কমই দেখেছি, এরকম গাছপালা, এরকম জায়গা একটু কম দেখেছি, তার জন্য ব্লগটা শুরু করলাম। তো দেখা যাক তোমাদের কতটুকু দেখাতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো এখানে বড় হরিবাসর হচ্ছে হান্ডিয়াল জগন্নাথ মন্দিরের পাশেই, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ধৈর্য সহকারে অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। শুরু করা যাক। আমি তোমাদের কি দেখাবো। এই যে দিঘিটা দেখতে পাচ্ছ, এই দিঘিটা যখন পুরা ভরে যায় তখন তো দেখতে অনেক ভালো লাগে, অনেক গভীর আর বড়। যাই হোক, এই যে চারপাশের পরিবেশটা শুধু গাছপালা, বাঁশবাগান, তারপরে দেবদারু গাছ, অনেক দিন পর দেবদারু গাছ দেখছি। এই যে এই যে চিকন পাতা এটা। হ্যাঁ, তো চলো আরও অনেক কিছুই দেখাবো। এই যে সবাই বরযাত্রী, এগুলো বরকে শোয়াইতে আমরা ঘুরে বেড়াচ্ছি। আসো, হাঁটতে থাকি, ওরা আসুক। তো দেখো গ্রামের পরিবেশটা, অনেক দিন পর এরকম গ্রাম পেয়েছি, ব্লগ করার মতোই গ্রাম পেয়েছি। কিন্তু তো এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাব আবার বরের কাছে। বরকে তো থুয়ে চলে আসলাম রাত্রেই। বাদঝার রাত্রে যখন আমরা এই বাড়িতে শুতে আসি তখন তো মনে হচ্ছিল যে কোথায় আসছি, আদৌ কি বাড়ি আছে? তারপরে দেখলাম না, কয় না। এই দেখো চারিদিকে শুধু ভালো কথা, বুঝলে? মলয়ের সৌরভের বিয়ের ঘটকালি কোথায়? আমি বললাম সৌরভ না, সৌরভ এর থেকে বড়। কে বল? কার সাথে? আমার বান্ধবী। না না, এই জঙ্গলের মধ্যে না। এই দেখো সবাই ছবি তোলার পোজ নিচ্ছে এখানে। ছবি তোলা হচ্ছে। কিন্তু ব্লগটা কিন্তু পুরোপুরি না দেখলে মিস করবে অনেক কিছুই, ও তার জন্য কিন্তু বলছি। তো দেখো এই যে এগুলো হচ্ছে মাছ ধরার জাল, এইভাবে মাছ ধরে ধরে এইভাবে রেখে দেয় এদিককার লোক। আর আশেপাশে অনেক কিন্তু পুকুর আছে, অনেক পুকুর। ওই যে একটা পুকুর, সামনে একটা পুকুর, আর প্রথমে তো একটা পুকুর দেখালাম। আর অনেকখানি হেঁটে যেতে হয় বিয়েবাড়িতে। রাত্রে যখন আসি তখন রাস্তায় ফুরাচ্ছিল না, মনে হচ্ছিল কত দূর চলে আসলাম, বাড়ি খুঁজে পাই না। তো দিনের বেলা ভালোই লাগছে সবকে, তাই না? বড় বড় পুরাতন আম গাছ। হাঁটতে হাঁটতে বিয়ে বাড়ি চলে আসলাম, আজকে বাসি বিয়ে। আর আজকে দিনের বেলায় দেখাই তোমাদের বিয়ে বাড়ি। এটা হচ্ছে ছায়া মণ্ডপ। এটা একটা সেলফি তোলার জায়গা, ছবি তোলার জায়গা। আর এগুলো সব আমাদের ব্লগ করছি। আর এই দেখো ছেলে মেয়ের ঘর, এখানে বর আর বউ উঠেছিল, এখানে সব শুয়েছিল, এখন নাই, সবাই চলে গেছে বাইরে। এখনই লেপকাতার যে অবস্থা। হরিবাসর দেখতে এসেছি। লোক নাই তো, সবাই ঘুমাইছে না। অবস্থা ভালো লাগবে, তুমি খাওয়া দাওয়া অবস্থা পরিবেশ কথা বলে হান্ডিয়াল মন্দির দেখতে যাচ্ছি
ভান্ডিয়াল জগন্নাথ ধামে ঢুকছি, এটা তার গেট। এই তো প্রথম গেটে ঢুকলাম। এগুলো সব আশ্রমের মতো। এই যে মঠ, সব তালা মারা, এখনো মন্দির খোলা হয়নি। এটাই গেট হবে, এখনো আপাতত বন্ধ আছে, এখনো ইয়া খুলেনি রে, এখনো দরজা খোলেনি। হ্যাঁ, আগে ও এই পাশে, এই পাশে মা দুর্গা, এই পাশে, এই পাশে হচ্ছে। দেখতে হবে, ভিতরে ঢোকা লাগবে। মাগ দেখলে জীবন সার্থক করে যাবে। কি সুন্দর, সবাই মাকে দর্শন করছে। শুরু করে দিই। আমি গোটা মন্দিরটারই ভিডিও করছি। এগুলো সব জগন্নাথ ধাম। সব ছবি তোলা নিয়ে ব্যস্ত, যার যার মতো। বাসি বিয়ের দুপুরে খাবার, ভাত, পাঁপড় ভাজা। তারপরে আসলো মুগের ডাল আর সবজি তরকারি। আর এই হচ্ছে রুই মাছ। এই হচ্ছে দুপুরের খাওয়া, এটাই বাস 7টা ভাগ হয়ে গেলে একটা 16 বাই করে ভাড়াও, একটা 16 বাই করো, দাও ওখানে ফালায়, আর দাও এখন কুণ্ডের মধ্যে দিয়ে দাও, যে কুণ্ড ধরা দাও। ধর্মর্থ কামর্থ লিখিত করত হোমের জন্য উপবেশন করিবে। দক্ষিণভাগে মনকে ব্রহ্মকে বরণ করিবে, শরীরের কথা কর্ম। আচ্ছা, তুমি এক কাজ করো, ওই তিল তুলসী নাও, বিষ্ণু তিল তুলসী নিয়ে কোষার মধ্যে হাত রাখো, বিষ্ণু বিষ্ণুরাম তৎসদ্য ফাল্গুনে মাসি কৃষ্ণে পক্ষে তৃতীয়ান্তিথ বাষ্যব গোত্রয় শ্রী এত নাম করে,
প্রলয় কুমার দেব শর্মণং মোদীয় বিবাহ হোমকর্মণি ব্রহ্মকর্ম। অনেক আনন্দ মুহূর্ত পার করে বউ চলে আসলো তার নিজের বাড়িতে, নিজের বলতে শ্বশুর বাড়িতে চলে আসলো। আর আসার পরেই দেখো বসে পড়েছে ছায়ামণ্ডপে, আর এখনই হবে সব আসল পর্ব। তো ছায়ামণ্ডপে বসে পড়েছে শাশুড়ির কোলে, আর একটা শাশুড়ি নয়, তিনটা শাশুড়ি, দুইটা কাকি শাশুড়ি আর একটা নিজের শাশুড়ি। তো বসে পড়ার পরে সবাই এখন মুখ দেখবে বইয়ের, সোনা দিয়ে, যার যেরকম সামর্থ্য সেটা দিয়েই মুখ দেখবে। তো আমাদের তো অনেক নিয়ম থাকে, ছালনাতলাতে বসে অনেক মানে নিয়মের মধ্যে দিয়েই বউ পরিচয় করতে হয়। তো শ্বশুরমশাই বসে পড়েছে হাতে সোনার দুটা বাক্স নিয়ে, আর দেখো ঘিয়ের প্রদীপ দিয়ে মুখটা দেখে নিল, তারপরে ধান দুবলা দিয়ে আশীর্বাদ করবে। আশীর্বাদ করার পরে মিষ্টি মুখ করবে। মিষ্টি মুখ না করলে তো বউ মিষ্টি মিষ্টি কথা বলতে পারবে না, আবার কানে মধু দিতে হয় যাতে মধুর মতো শুনতে পায়। যাই হোক, আমাদের অনেক কিছু নিয়ম আছে, নিয়মগুলো মানতে হয়, না মানলেও মনের মধ্যে ভালো লাগে না। তো সব পর্ব শেষ করার পরে হাতে শ্বশুরমশাই ধরিয়ে দিল সোনার একটা বাক্স, তার মধ্যে আছে চেন, আর এর ভিতর আছে কানের, শাশুড়ি মাতা কানের দিল। তো সবগুলা নিয়ে কিন্তু ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে, কোথায় হারিয়ে যাবে তার জন্য। কিন্তু দেখো আবার এদিকে ক্যামেরাতেও দেখাচ্ছে কে কী দিচ্ছে, না দেখালে তো হবে না, ক্যামেরাম্যান আবার ক্যামেরা করতেও পারবে না। এটা দেওয়ার পরে আবার দেখো আর একজন বসে পড়লো, এটা হচ্ছে কাকা শ্বশুর। এই কাকা শ্বশুর দিবে হচ্ছে লকেট, আর একটা কাকা শ্বশুর আছে সেও লকেট দেবে। তো ওখানে তো অনেক গ্যাঞ্জাম, অনেক ভিড়, যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি কিন্তু দিয়ে দিবে। তো প্রত্যেকটা মেয়ের কিন্তু একটা আশা থাকে, বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়ি আসবে মনের ভিতর একটা আশা সব সময় এটা কাজ করে যে শ্বশুরবাড়ি যাওয়ার পর হয়তো আমি অনেক কিছুই পাবো। বিশেষ করে সোনা, আমরা মেয়েরা তো সোনার প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকি, সোনা পেলে খুবই খুশি হই। তো যাই হোক, আমার জামাইবাবু কিন্তু এটা আমার বড় জামাইবাবু, আর এই বইয়ের হচ্ছে ছোট কাকা শ্বশুর এখন ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলো। আর জামাইবাবু কিন্তু প্রত্যেকটা নিয়মই মেনে আশীর্বাদ করছে, যে ঘিয়ের হচ্ছে প্রদীপ দিয়ে মুখ দেখছে, তারপরে মিষ্টি খাওয়াবে। এগুলো করার পরেই কিন্তু সে তার দানটা বইয়ের হাতে দিয়ে দিবে।